ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারতবর্ষ ঋষির দেশ। এই মাটিতে অনেক মহাপুরুষ ও ঋষির জন্ম হয়েছে। প্রথমে বলেছিলাম যে মহাপুরুষের কথা, তিনি হলেন ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা, অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ, অন্তর্যামী ভগবান দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার কথা বলতে গেলে কয়েক জন্ম লাগবে। সমুদ্রের বালির একটি কণা হয়তো বলেছি আমি। ভগবান যখন মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন সাথে তার লীলা সহচরদের নিয়েই আসেন। তেমনি ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ও তার কয়েকজন লীলা সহচরদের নিয়েই এই মানব দেহ ধারণ করে মানুষের পরিত্রাণের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। তার প্রথম লীলা সহচর পূজ্য শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দজি মহারাজ, যিনি আমাদের কাছে বড় স্বামীজি নামে পরিচিত। সেই মহাপুরুষের কথা আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করছি। ভুল হলে মাফ করবেন। আচার্য স্বামী প্রণবানন্দের লীলাপর্ষদরূপে যারা নুন পান্ত খেয়ে দুয়ারে দুয়ারে গণভিক্ষা করে অশেষ কষ্টবরণের মধ্যে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে ভিত গড়ে তুলেছিলেন, ইনি সেই আদিকালের একজন এবং গুরু ভাতাদের ভিতর সর্বজ্যেষ্ঠ। 1899 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার অন্তর্গত কলাগাছিয়া গ্রামে এক সম্ভ্রান্ত বারেন্দ্র ব্রাহ্মণ বংশে এই মহাসাধকের জন্ম। পূর্বাশ্রমের নাম কুমোদ বন্ধু মৈত্র। জন্মাবধি অত্যন্ত সহজ সরল স্বভাব, নির্লিপ্ত কিন্তু অতিশয় মেধাবী। বাজিতপুর উচ্চ বিদ্যালয় ক্লাসের ফার্স্ট বয় ছিলেন তিনি। উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররূপে ভাবী গুরু স্বামী প্রণবানন্দের সঙ্গে তার প্রথম পরিচয়। গুরুদেবও তৎকালে অর্থাৎ বিদ্যার্থী বিনোদ তখন ওই উক্ত বিদ্যালয়ে 2 ক্লাস উপরেরই ছাত্র। বিনোদ যোগাড়েরও অন্তলীন, আর কুমোদ অধ্যয়ননিষ্ঠ হয়েও অনাসক্ত বৈরাগ্যপ্রবণ। গুরু ও শিষ্য উভয়কে চিনেছিলেন। কুমোদই যে তার শ্রেষ্ঠ উত্তর সাধক তা তিনি উপলব্ধি করেই সেই ছাত্র অবস্থা থেকে তাকে নিজের ভাবে গড়ে তুলেছিলেন উত্তরকালের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। ভাবী গুরুর পূর্ণ প্রভাব আপাতিত হয়েছিল কুমোদের চিন্তায়, মননে, আচরণে, সাধনে। তার আলুথালু বেশভূষা ও অসংস্কৃত কেশগুচ্ছ দর্শনে স্কুলের প্রধান শিক্ষক একদা মৃদু তিরস্কারের ভঙ্গিতে বলে, তুমি অমন ইডিয়েটের মতন চলো কেন? তুমি ভদ্রঘরের সন্তান, মেধাবী ছেলে। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় বুঝতেই পারেননি এই ইডিয়েট ছাত্রের ভিতরে কী আইডিয়াল লুকায়িত আছে। কুমোদ ভোগ ও ব্যসনের জন্য জগতে আসেন নাই। ইনি এসেছেন এক যুগান্তর মহাপুরুষের লীলা পার্শ্বদরূপে। জগতে প্রতিষ্ঠা করবেন সর্বত্যাগে মোহনীয় আদর্শ আপন মহাজীবনের দৃষ্টান্ত দ্বারা। ছাত্র অবস্থা থেকেই ভাবী গুরুর কাছে তিনি নিয়মিত আনাগোনা। গভীর রাত্রিতে 4 মাইল নৌকা বেয়ে অভিভাবকদের অগোচরে যাতায়াত হতো। জীবন যৌবনে ক্ষণভঙ্গুরা তাত্ত্ব উপলব্ধির সাধন, দুর্গত মানুষের সেবা, ভারতের সনাতন ধর্ম ও সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠার ব্রত পালন বিষয়ে লব্ধ উপদেশগুলি অবশেষে কুমোদকে সংসার ত্যাগের চূড়ান্ত অনুপ্রেরণা দান করে। উচ্চ বিদ্যালয়ে সর্বশেষ পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে তিনি চলে আসেন কলকাতায়, ভর্তি হন সেন্ট্রাল কলেজে। কিন্তু বৈরাগ্যের তাড়নায় পড়া আর হয় না। 1918 খ্রিস্টাব্দে সংসার ত্যাগপূর্বক ভাবী গুরুর নির্দেশে তিনি চলে যান হিমালয়ে স্বর্গাশ্রমে। তপস্যার অভিপায়।
বাজিতপুরের এক ঘন অরণ্যের ভিতর একটি ক্ষুদ্র পর্ণকুটিরে তখন ভারত সেবাশ্রম সংঘ সবেমাত্র অঙ্কুরিত। ত্যাগীদের আশ্রয় দান ও ভরণ পোষণের মতন কোনো সংস্থাই তখন পর্যন্ত গড়ে ওঠেনি। তাই নির্বেদপ্রাপ্ত তরুণ সাধককে হিমালয়ে আশ্রয় গ্রহণ করতে হয়। কিন্তু যুগান্তর পুরুষ আচার্য স্বামী প্রণবানন্দের মিশন কেবল আত্মমুক্তির একাদেশ দেশী সাধনে গিরিগুহা আশ্রয় করা নয়, আত্মমুক্তির সঙ্গে জগৎ কল্যাণ ব্রত অবশ্যই সাধনীয়। 1921 খ্রিস্টাব্দে খুলনা জেলায় সুন্দরবন অঞ্চলে লোকক্ষয়কর ভীষণ দুর্ভিক্ষে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আহ্বানে সাড়া দিয়ে দুর্গত অঞ্চলে সেবাব্রতের দায়িত্ব নিয়েছেন সংঘ প্রতিষ্ঠাতার স্বামী প্রণবানন্দ। তৎকালে তিনি তখন ব্রহ্মচারী বিনোদ। এই মহৎ ও ব্যাপক কর্মযজ্ঞে বহু ত্যাগী ব্রতী কর্মীর প্রয়োজন। এই কর্মসূত্রে যারা স্বামী প্রণবানন্দের সাক্ষাৎ সংস্পর্শে আসেন তাদের ভিতর অনেকেই আর গৃহে ফিরে যাননি। সন্ন্যাসবত বরণপূর্বক আজীবন ঈশ্বরের সেবা এবং মানুষের সেবায় আত্মোৎসর্গ করেন। কুমোদ হিমালয়ে কঠোর তপস্যা ছেড়ে 1920 সালে নেমে আসেন মাটির জগতে দুর্গত মানুষের সেবায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ব্রত তিনি উদযাপন করে গেলেন অসংকলিত নিষ্ঠায়, একান্ত নিরলসভাবে। আধ্যাত্ম জীবনে এই মহাসাধক শ্রী গুরু কৃপায় সুপ্রতিষ্ঠিত ছিলেন আত্মনিষ্ঠার এক বিশেষ উন্নত ভূমিতে। সেখান থেকে তিনি এক চুলও নড়েননি। দেহত্যাগের পাং মুহূর্ত মহাসাধকের অষ্টোধ্যায় শ্রী শ্রী গুরুমূর্তি জপের অভ্যস্ত স্পন্দন অব্যাহত ছিল। যে ত্যাগ বৈরাগ্য অনাসক্তির আদর্শের ভিত্তিতে তার আধ্যাত্ম জীবনের সূত্রপাত, তা অবিচ্ছিন্ন প্রবাহে বর্তমান থেকে তাকে সকলের নিকট অতিশয় শ্রদ্ধার্ঘ্য করে রেখেছিল। স্বামী প্রণবানন্দের উপদিষ্ট আদর্শ সাধনাকে একান্ত গুরুভক্ত সাধক বুক দিয়ে আঁকড়ে ধরে রক্ষা করেছেন। এই জন্য তার যে অশেষ ত্যাগ বরণ তা তুলনাহীন। প্রেমে, সেবায়, ক্ষমায়, স্নেহে, শাসনে তিনি সঙ্গের গুরু ভাতা ও তদীয় শিষ্য সন্তানগণকে এক অখণ্ড সংহতির নিগড়ে সংবদ্ধ করে রেখেছিলেন। অনুসঙ্গ ভাতাদের প্রতিভা বিকাশে সাহায্য করেছেন, তাদেরকে সর্বদা দিয়েছেন বড় স্থান, কিন্তু নিজে থেকেছেন অন্তরালে। কখনো চাহেননি আত্মপ্রতিষ্ঠাতা, কখনো ধরা দেননি নিজেকে। আত্মগোপনশীল এই মহাপুরুষ নিতান্ত সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। গুরুর বরণীয় আসনে অধিষ্ঠিত থেকেও তিনি ছিলেন নিরভিমান সেবক, সঙ্গের সেবায়, মানবতার সেবায় চির আত্মনিবেদিত। তার এই আলোক সামান্য আত্মত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত সঙ্গের সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক, কর্মী তথা সংঘানুগামী অগণিত ভক্ত শিষ্যকে নিত্য উদ্বুদ্ধ করেছে, জুগিয়েছে তাদের ভিতর মহৎ ব্রত সাধনে অমিত প্রাণশক্তি। স্বামীজির এই পূর্ণ জীবন ধ্রুব নক্ষত্রের মতো স্থির আলোক বিকরণ করিবে। যে নিখুঁত অনবদ্য শান্ত জীবনের আদর্শ তিনি রেখে গেলেন তার মৃত্যু নেই। সে জীবন মহাজীবন, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, অনুপ্রেরণা দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।